ওফ, যা গরম পড়েছে, একটু ডাব খেয়ে নিই। আর এখন দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের কাছে। তো নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 অ্যাক্সিস মলের সামনে দাঁড়িয়ে আছি। একটা ডাব নিয়ে নিলাম, হঠাৎ করে খুব গরম পড়ে গেছে। তো আমার ব্যাক সাইডেই আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাক্সিস মলের দাঁড়িয়ে আছি। তো এখানে এলাম ঘুরতে ঘুরতে, একটা কথাও মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই লোকেশানে দারুণ একটা 3 BHK কিন্তু আপনাদের সামনে আজকে দেখাবো। এসে যখন পড়েছি জাস্ট এই লোকেশানেই আছে, তো ভাবলাম একবার দেখিয়েও দিই আপনাদেরকে। লোকেশানটা একবার তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাক্সিস মল আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, আর ঠিক অপোজিটেই হচ্ছে প্রাইড হোটেল, আর এই পাশেই নভ হোটেল, আর একটু এগিয়ে গেলেই আপনার হচ্ছে বিশ্ববাংলা গেট। আর এখানে যে হাই রাইজ বিল্ডিংটি হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় হাই রাইজ বিল্ডিং একদম মেন লোকেশানে, সেটা হচ্ছে টাউন স্কোয়ার। ঠিক এর পাশেই আজকে একটা দারুণ প্রপার্টি দেখাবো। ব্লক হচ্ছে BC ব্লক। তো আমরা জাস্ট রাস্তার ওপারে যাব, প্রপার্টিতে এন্ট্রি করব, করে আপনাদেরকে দেখাবো আজকে BC ব্লকে দারুণ একটা 3 BHK, দারুণ লোকেশান, ওয়াকিং ডিস্টেন্স বিশ্ববাংলা, একদম সরণি থেকে মেন রোড থেকে। আপনি মানে ইভিনিংয়ে হেঁটেও আপনি অ্যাক্সিস মলেও চলে আসতে পারেন, এতটাই কিন্তু কাছে আছে আজকের এই প্রপার্টিটি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রপার্টির দিকে যাই। চেস। অ্যাক্সিস মল থেকে বেরিয়ে আমরা প্রজেক্টের দিকে যাচ্ছি, আর এই সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটা রয়েছে। এই মেট্রো স্টেশনের আমরা নিচ দিয়ে কিন্তু ওপারে চলে যাব, গিয়েই কিন্তু আমরা প্রজেক্টে এন্ট্রি নেব। তো আপনারা কিন্তু অলরেডি বার্ডস আই ভিউ থেকে টোটাল যে এরিয়াটা সেটা কিন্তু দেখেছেন। তো রোড ভিউও কিছুটা আপনারা পেয়ে যাচ্ছেন। বার্ডস আই ভিউতে অলরেডি আপনারা দেখেছেন কোর এরিয়া থেকে আমরা দেখিয়েছিলাম, সেখানে অ্যাক্সিস মল, নভ হোটেল সমস্তটাই আপনারা দেখেছেন, বা বিশ্ববাংলা গেট সেটাও আপনারা দেখেছেন। তো জাস্ট আমরা রাস্তাটা ক্রস করেছি, ক্রস করে আমরা এবার রাইট টার্ন নেব। বাঁদিকে প্রাইড হোটেল আর ডান দিকে টাউন স্কোয়ারকে রেখে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবার আমরা ডান দিকে যাব, গিয়েই আমরা কিছুটা এগিয়েই আমরা BC ব্লক পেয়ে যাব। আরেকটা যেটা হচ্ছে সেটা আমরা যদি মেইন রোডে বিশ্ববাংলা সরণি যদি আমরা চিনার পার্ক থেকে কেউ আসি, তাহলে বিশ্ববাংলা গেটের আগে থেকে ইউটার্ন নিয়েও কিন্তু আমরা এখানে চলে আসতে পারি, ওখান থেকেও কিন্তু খুব কাছে। বলতেই পারি বিশ্ববাংলা গেটের কিন্তু একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্স বিশ্ববাংলা গেট অথবা আপনার অ্যাক্সিস মল, এগুলো কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। ইভিনিংয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু এসব জায়গায় পৌঁছে যাওয়া যাবে। তো আমরা চলে এসেছি প্রজেক্ট লোকেশানে। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন বিশাল বড় চওড়া রোড, নিউ টাউনে যেটা হয়ে থাকে, অনেক বড় চওড়া রোড। এই রোডের পাশেই অ্যাম্বিয়েন্সটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এক স্ট্রেট আমি দেখতে পাচ্ছি বিশ্ববাংলা সরণি, একদম স্ট্রেট গাড়িগুলো যাচ্ছে এইভাবে দেখতেই পাচ্ছেন। এই দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে জায়গাটা দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট, মানে ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে হেঁটে আপনি বিশ্ববাংলা সরণিতে চলে যেতে পারবেন। বাঁ দিকে গেলে আপনি বিশ্ববাংলা গেট, ডান দিকে গেলে অ্যাক্সিস মল রাস্তাটা পার হলেই। তো এরকম একটা লোকেশানে প্রজেক্টের কাছেই আমি চলে এসেছি। তো এইবার প্রজেক্টে ঢুকবো, ঢুকে ডিটেলস আপনাদের ট্যুর, একটা প্রজেক্ট ট্যুর বা অথবা যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাট ট্যুর কিন্তু আপনাদেরকে এখন আমি দেব। তো চলুন আমরা প্রজেক্টের মধ্যে এন্ট্রি করি, চলে আসো। তো আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে, আর আমরা ফার্স্ট ফ্লোরে আজকে দেখাবো। তো নিচেই ঢোকার আগেই ক্লপসিবেল গেট আছে এখানে, এটাকে ওপেন করে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব সিঁড়ি দিয়ে। এখানে লিফটের পজিশান আছে, লিফটটা এখনও বসেনি। জাস্ট পুরো প্রজেক্টটা প্লাস্টারের কাজ কমপ্লিট হয়েছে। তো এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর রেডি হতে হতে এই ফ্ল্যাট কিন্তু থাকবে না, যার জন্যেই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখাচ্ছি, কারণ এত ভালো লোকেশানে ফ্ল্যাট কিন্তু পাবেনই না। খুব দারুণ একটা লোকেশান, যার জন্যেই আমি সিদ্ধান্ত নিলাম যে ইমিডিয়েট আপনাদেরকে এটা দেখানো দরকার। তো চলে আসুন ফার্স্ট ফ্লোরে, এই জাস্ট এন্ট্রি করছি। এবার আপনাদের বাস্তুটা দেখিয়ে দিই একবার। আমি যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে কিন্তু এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব তখন ইস্টের দিকে। আর সামনেই হচ্ছে লিফট, আর এর পাশেই আরেকটি ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাট, পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। জাস্ট আমি এন্ট্রি করেই কিন্তু যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া
এই টোটালটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই ডান দিকে হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে কাভার্ড কিচেন, ওপেন কিচেন নয়, কাভার্ড কিচেন। আর এখানে আপনার ব্যবস্থা থাকছে হচ্ছে বেসিনের ব্যবস্থা এখানে কিন্তু করা আছে, পয়েন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে বেসিনের জন্য পয়েন্ট করা রয়েছে। আর এই দিকটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আপনার এল শেপ বলতে পারেন, এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া। যথেষ্ট স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি এই দিকটাতে যদি ডাইনিং টেবিল রাখেন তো এই দিকটাতে আপনি ড্রয়িং এরিয়া বা লিভিং এরিয়াটা এই দিকটাই করতে পারেন, এই দিকটা সিটিং এরিয়াটা, এই জায়গাটা বিশাল বড় এই যে স্পেসটা পাচ্ছেন এখানে কিন্তু সিটিং এরিয়া হামেশাই করা যাবে, অনেকটাই বড় এরিয়া পেয়ে যাচ্ছেন। আর জাস্ট ঢুকেই তাহলে যেটা হলো সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া পেলাম এল প্যাটার্নের। বাঁদিকে এখানে পাচ্ছে আপনি কিচেন, তারপরে হচ্ছে মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট, আর এই দিকে হচ্ছে সেকেন্ড বেডরুম, তার সঙ্গে হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই গেল আমার রাইট সাইড। আর লেফট সাইডে যদি চলে যায় তো এখানে আরেকটা রুম, তার সঙ্গে পেয়ে যাচ্ছি অ্যাটাচ ব্যালকনি। আর এখানে হচ্ছে এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। তো মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিতে পারলাম। এইবার আমি যেটা করব, ফার্স্ট এই বেডরুমটাতে ঢুকবো, আমার লেফট সাইডের যে বেডরুমটা যেটার সঙ্গে আপনার রয়েছে অ্যাটাচ ব্যালকনি, সেটাতে আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইস্টের দিকে ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি, ইস্টের দিকে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা পেয়ে যাচ্ছেন আপনি সাউথ ইস্টের দিকে কিন্তু একটা ব্যালকনি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাত্র দুটো ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আজকের ডেটে যখন আমি এই ফ্ল্যাটের ট্যুরটি দিচ্ছি এই মুহূর্তে দুটো ফ্ল্যাট ফার্স্ট অ্যান্ড ফোর্থ অ্যাভেলেবেল আছে। আগামী দিন কোনটা অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু বলা খুবই কঠিন। তাও যেটা এই মুহূর্তে আছে সেটা আপনাদেরকে বলছি, ফার্স্ট অ্যান্ড ফোর্থ, সেকেন্ড অ্যান্ড থার্ড কিন্তু অনেক আগেই হয়ে গেছে, কনস্ট্রাকশন শুরু হওয়ার আগেই কিন্তু দুটো হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে নিউ টাউনে ফ্ল্যাট রেডি হতে হতে কিন্তু ফ্ল্যাট থাকে না। এই মুহূর্তে ফার্স্ট অ্যান্ড ফোর্থেই এই লোকেশানে পাবেন। যারা এই ভিডিওটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ইমিডিয়েট আমাদের সাথে সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন যদি নিউ টাউনে আপনাদের 3 BHKর রিকোয়ারমেন্ট থাকে। তো এই গেল ফার্স্ট বেডরুম, অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে কমন ওয়াশরুম। বিশেষ কিছু দেখানো নেই, যেহেতু সেইভাবে কিছু দেখানোর নেই, কারণ এখানে আপনার ফ্লোরিং হয়নি, টাইলস লাগানো নেই, পয়েন্ট সব আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আস্তে আস্তে রেডি হবে। এবার যেটা করব সেটা হচ্ছে বাঁদিকে কিচেনকে রেখে আমরা ঢুকে যাব মাস্টার বেডরুম। তো আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করে নিয়েছি। বাঁদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্টই বড়, অ্যাটাচ টয়লেট অনুযায়ী যথেষ্টই বড়, সমস্ত পয়েন্টগুলো লাগানো আছে, বাট এখনও ফ্লোরিং বা টাইলসের কাজ হয়নি, সেই জন্য কিন্তু দেখতে হয়তো অতটা আপনাদের ভালো লাগছে না। রেডি যখন হয়ে যাবে তখন তো অবশ্যই ভালো লাগবে, কারণ আশেপাশের যে বিল্ডিংগুলো আপনারা দেখছেন এখানকার কনস্ট্রাকশন কোয়ালিটি যথেষ্টই ভালো, খুব ভালো অ্যাম্বিয়েন্স, সামনে প্রচুর বড় চওড়া রাস্তা এবং পাশেই পার্ক কিন্তু এখানে আছে। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বিশ্ববাংলা সরণি, ওয়াকিং ডিস্টেন্স বিশ্ববাংলা গেট, ওয়াকিং ডিস্টেন্স প্রাইড হোটেল, ওয়াকিং ডিস্টেন্স অ্যাক্সিস মল। তো কী ধরনের লোকেশানে আপনারা ফ্ল্যাট দেখছেন সেটা হয়তো একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারলাম। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে সাউথ ওয়েস্টের, এই রুমটা হচ্ছে সাউথ ওয়েস্টের রুম। সামনেই রাস্তা, একদম দেখতে পাচ্ছেন সামনেই রাস্তা, দুদিকে দুটো যেহেতু উইন্ডো আছে তো প্রপার ভেন্টিলেশনের কোনো অসুবিধা কিন্তু এই রুমে হচ্ছে না, যথেষ্টই লাইট কিন্তু আছে এই রুমের মধ্যে। আর প্রত্যেকটা রুমের কি সাইজ আছে, যেহেতু এখনও ফ্লোরিং হয়নি আমি গুণে আপনাদেরকে আইডিয়া দিতে পারছি না, অবশ্যই ফ্লোর প্ল্যানটা প্রোভাইড করে দেব, সেখানে কিন্তু আপনারা প্রপার যে সাইজ আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আমি বারবার বলি আপনার ডেসক্রিপশানটা কিন্তু ফলো করবেন, তাহলে প্রপার্টি ভিজিট করার আগে প্রপার্টি সম্পর্কে একটা নলেজ কিন্তু আপনাদের হয়ে যাবে। কি সাইজ আছে সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া থাকে ডেসক্রিপশান বক্সের মধ্যে, অবশ্যই সেটা ফলো করুন। এইবার যেটা করব সেটা হচ্ছে আমি থার্ড বেডরুমে প্রবেশ করব। চলুন যাই থার্ড বেডরুমের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাচড ব্যালকনি, অর্থাৎ এই প্রপার্টিতে আপনি
দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি ইস্টের দিকে, আর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকেই হচ্ছে এন্ট্রি, আর এইটা হচ্ছে মানে প্রজেক্টের এন্ট্রি হচ্ছে ওয়েস্টের, মানে রাস্তা থেকে ওয়েস্টের দিকে, আর ওয়েস্টের দিকেই হচ্ছে এই ব্যালকনিটা রয়েছে। তো আমি এখন ওয়েস্টের দিকে যে ব্যালকনি সেখানে দাঁড়িয়ে আছি, আর সামনেই হচ্ছে রাস্তা, অর্থাৎ দুটো বেডরুম থেকে আপনি রোড ভিউটা পেয়ে যাচ্ছেন। পুরো এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা আছে মোটামুটি আপনার 40 ফিটের, 40 ফিট কি 60 ফিটের, 60 মানে 60 ফিটের একটা রোড মনে হচ্ছে এটা হবে। এক্স্যাক্ট রোডের কি সাইজ আছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, হয় 40 ফিট হবে, নাহলে 60 ফিট হবে। তো এটা আমার যতদূর ধারণা এটা 60 ফিটেরই রাস্তা হবে। সেই রাস্তার পাশেই দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ রোড ভিউ দুটো বেডরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা উইন্ডো, প্রত্যেকটা উইন্ডো কিন্তু বিগ সাইজের, আপনার ইউরোপিয়ান স্টাইল অর্থাৎ ফ্রেঞ্চ স্টাইলের কিন্তু এই উইন্ডোগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে যথারীতি কিন্তু আপনার হাইট থাকবে প্রায় 2.5 ফিট 3 ফিটের, কিন্তু এখানে এই ব্যালকনিতে আপনার যে গ্রিল তার হাইট কিন্তু এখানে থাকছে। থার্ড বেডরুম থেকে বেরিয়ে যেটা লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটা কিচেন। দেখানো তো কিছুই নেই, ডেসক্রিপশানে টোটাল সাইজ কি আছে মোটামুটি একটা আইডিয়া। এটা কভার্ড কিচেন, আপনারা দেখে বুঝতে পারছেন এই হচ্ছে কভার্ড কিচেন। আর স্ল্যাব থাকবে, এখানে হচ্ছে সিঙ্ক থাকছে, এই যে দুটো পয়েন্ট আছে এখানে সিঙ্ক থাকছে, আর এই দিকটায় আপনার স্ল্যাবটা থাকছে, এল প্যাটার্নের একটা স্ল্যাব কিন্তু এখানে থাকবে। আর এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে এক্সজস্টের পয়েন্ট আছে। তো পয়েন্টগুলো সবই আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ কিছু তো দেখানোর এখানে নেই, আন্ডার কনস্ট্রাকশন, বুঝতেও প্রবলেম হবে। আমি ডেসক্রিপশানে অবশ্যই যে ফ্লোর প্ল্যান সেটা দিয়ে দেবো, এবং এর আউটার এলিভেশন কেমন হবে তারও কিন্তু একটা পিকচার আপনাদেরকে, একটা ইমেজ কিন্তু থাকবে, সেটাও আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকে যে প্রপার্টি দেখালাম, আপনারা ডিটেলসটা সবটাই দেখলেন। তো আমি জাস্ট প্রপার্টির বাইরে এসেছি। আর একটা কথা আপনাদেরকে বলি, যে হাই রাইজ প্রপার্টি যেখানে প্রচুর অ্যামিনিটিস থাকে বা পার্ক থাকে, অন্যান্য অ্যামিনিটিস থাকে, সেখানে কী টাইপের রেট হতে পারে সবাই আপনারা জানেন। বিশেষ করে নিউ টাউনে একটা হাই রাইজ প্রপার্টি নিতে গেলে ধরুন একটা পার্ক থাকছে, তার সঙ্গে কিছু অ্যামিনিটিস যেমন জিম, কমিউনিটি হল, অ্যাম্পি থিয়েটার, অনেক কিছু, স্পা, এই সব ধরনের যে আপনার অ্যামিনিটিসগুলো থাকে, সেই ধরনের একটা প্রজেক্টে আপনি যদি দেখেন তো তার রেট। আর আজকে যে প্রপার্টিটা আমি দেখালাম সবথেকে ভালো লোকেশানটা আগে বারবার আমি ডিসকাস করেছি, আর নতুন করে বলবো না। একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে বিশেষ করে যে পার্কটা আছে, এই যে বিশাল বড় একটা পার্ক, আপনি ভেবে দেখুন তো এই ধরনের পার্ক আপনি কোনো হাই রাইজ বিল্ডিংয়ে বা কোনো সোসাইটির মধ্যে, কোনো কমপ্লেক্সের মধ্যে আদৌ কি সম্ভব? কিন্তু নিউ টাউনে এই ধরনের পার্ক কিন্তু প্রত্যেকটা ব্লকেই কিন্তু আপনি পেয়ে যাবেন। হয়তো এত বড় পাবেন না, হয়তো এর থেকে ছোট পাবেন, কিন্তু পার্ক কিন্তু পেয়ে যাবেন। আর অ্যামিনিটিস বলতে আপনার কি চাই, জিম, কমিউনিটি হল, এই ধরনের সমস্ত অ্যামিনিটিস কিন্তু আশেপাশেই ওয়াকিং ডিস্টেন্সেই আপনি পেয়ে যাবেন। এখানেই একটা বড় জিম আছে, গোল্ড জিম, যেটা খুব ফেমাস জিম। তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সেটা। তো এই ধরনের অ্যামিনিটিসগুলো আপনি এই ফ্ল্যাট থেকেই কিন্তু অ্যাভেল করতে পারেন, যার রেট হাই রাইজ প্রপার্টির থেকে কিন্তু অনেক কম। আজকের রেটে যে প্রপার্টি আজকে দেখালাম 4.5 কাঠা ল্যান্ডের ওপরে, MIG ল্যান্ডের ওপরে এই প্রপার্টিটা, ইন্ডিভিজুয়াল প্রপার্টি আছে, কোনো কোঅপারেটিভ নয়। 1250 স্কোয়ার ফিটের এই প্রপার্টিটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 87 লাখসে উইথ পার্কিং। তো আর বিশেষ কিছু বলবো না, অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো প্রপার্টি নিয়ে। আর অবশ্যই ভালো ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ট্যুর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।